পিঠা তো আমরা অনেকভাবে অনেক কিছু দিয়ে তৈরি করে খাই। আজকে আমি সুজি দিয়ে এমন একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুরুয়ার সাথে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিলাম। গরম করে আমি অল্প পরিমাণে তেল দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিগুলাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রেখে দিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে এই সুজিগুলাকে আমি একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো চালের গুঁড়া। অবশ্যই শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে। শুকনো চালের গুঁড়া দিয়ে আবার এগুলাকে আমি হালকা ভেজে নেব। এখন এই শুকনো উপকরণগুলো আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে সবগুলাকে মিক্স করে নেব আর একটু হালকা ভেজে নেব। অবশ্যই আগুনের হিটটা একদম লো হিটে রাখতে হবে। এখন দিয়ে দেব 3 চামচের মতো চিনি। তো আপনার মিষ্টি যতটুকু পছন্দ করেন ততটুকু পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিয়ে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তো আপনার যদি মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন তাহলে লবণ দিবেন, না দিলে কিন্তু কোনো সমস্যা নেই। তো লবণ দিয়ে আমি আবার একটু শুকনো উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব। আবারও সবগুলাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো একসাথে কিন্তু পানিগুলা দিব না, আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ভিডিও বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন বয়স দিচ্ছি দিনের বেলায়, তো বাহির থেকে অনেক নয়েজ আসতেছে বা আমার বাচ্চারাও কথাবার্তা বলতেছে, তো সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে একটু এগুলোকে একটু মিক্স করে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করেন আর যদি আমার এই ভিডিওটা কোনো অংশ বা আমার কথাবার্তা আপনার কাছে একটু হলেও ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো এই যে দেখুন, পুরোপুরি ভাবে কিন্তু আমার এটা একদম পারফেক্ট ভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে একটু নামিয়ে নেব। একটা বলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি একটু হালকা গরম থাকতে কিন্তু এগুলোকে হালকা আলতো ভাবে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন কতটা সফট নরম হয়েছে এই ডটা। তো আবারও কিছুক্ষণ আমি এভাবে হাতে মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাতে করে আমার এই ডটা আরো সফট হবে। পরবর্তীতে যে আমি পিঠাটা তৈরি করব একদম মসৃণ হবে, নরম তো একদম হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 10 মিনিট পর আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। তো এই যে দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম, কতটা সফট হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন, হাত দিতেই কিন্তু হাতের মধ্যে চলে আসছে আর আমার হাতে কিন্তু একদম লাগতেছে না। আমি যে হাত দিয়ে চাপ দিতেছি তারপর আমার হাতে লাগতেছে না, এতটা সফট নরম তুলতুলে হয়েছে। আজকে কিন্তু আমি এই পিঠাটা ডিম ছাড়াই তৈরি করেছি। অনেকের আছে ডিমে অ্যালার্জি, তো তাদের জন্য হয়তো বা ডিম ছাড়াও কিন্তু আপনি এভাবে তৈরি করে একটা পিঠা তৈরি করে খেতে পারেন। তো দেখুন, আমি এভাবে কিন্তু হাতে নিয়ে এই ছোট ছোট করে নিয়েছি। তো আপনারা যেটা একটু বড় করে নিতে পারেন, আমার কাছে ছোট একটু ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার গলায় প্রচুর ঠান্ডা লেগেছে, এই জন্য আমার ভয়েসটা অন্যরকম আসতেছে। তো সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক এক করে আমি সবগুলা এভাবে লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু আমি পিঠাগুলা এভাবে হাতে নিয়ে তৈরি করে নেব। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো, হয়তো বা লাইক দিতে যদি কেউ বলে যাও, আশা করি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবে।
কারণ একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। অনেকটাই আপনাদের উৎসাহ পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমার উৎসাহটা বাড়ে। আমার এই ছোট্ট পরিবারে অনেকের অনেক ভালোবাসা পাচ্ছি। তো আশা করি সবসময় ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন। তো ফাইনালি এই যে দেখেন সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে অনেকগুলা পিঠা তৈরি হয়ে গেল। এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব বেশি দিতে হবে না, ডুবো তেল দিতে হবে না, কম পরিমাণে তেল দিলেই হবে। তেল দিয়ে এখন তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলা দিয়ে দেব। তো এক এক করে আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি কিছুক্ষণ পর পর কিন্তু সবগুলা পিঠা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের দিকে না লাগে। আর আগুনের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, না হয় কিন্তু ভিতরটা হবে না, বাইরেটা একদম মানে মুচমুচে হয়ে যাবে। আর আগুনের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু ভেতর বাহির একদম মুচমুচে হবে। আর এত মজা হয়েছে এই পিঠাটা, চাইলে আপনারা এটা তৈরি করে খেতে পারেন বাসায় বাচ্চাদের টিফিনে। সকালে বিকালের নাস্তা চায়ের সাথে কিন্তু এই পিঠাটা তৈরি করে খাওয়া যায়। এত মজাদার একটা পিঠা আর খুবই কম উপকরণ দিয়ে যে এরকম একটা নাস্তা তৈরি করা যায়, আসলে আমরাও কিন্তু সবাই কিন্তু কম বেশ সবাই আমরা পছন্দ করি কম উপকরণে কম তেলে যদি একটা নাস্তা যে কোনো খাবার খেতে পারি তাহলে কিন্তু নিজেদের কাছে ভালো লাগে। তো আমি এক এক করে সবগুলা পিঠা একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। নতুন কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকলে যদি আমার এই ভিডিওটার কিছু অংশ ভালো লেগে যায়, আশা করি আপনি সাপোর্ট করবেন, ভালোবাসা নিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবার ভালোবাসা এগিয়ে যেতে চাই। আর অবশ্যই কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট সবাই করার চেষ্টা করবেন। আমি অনেক ভিডিওতেও বলে দিয়েছি, তো আজকে বলতেছি, প্লিজ কেউ এরকম কমেন্ট করবেন না। বন্ধু হয়েছি, ভালোবাসা দিয়ে গেলাম, আমার পরিবারটা ঘুরে আসবেন, এরকম কমেন্ট ইউটিউব গাইডলাইনের বাহিরে। আমরা যেহেতু ইউটিউবে কাজ করতেছি, তো আশা করবো ইউটিউব গাইডলাইনের ভিতরে যেগুলো আছে কাজ সেগুলো নিয়ম মাফিক চলার। এমন কিছু করবেন না যাতে আপনার চ্যানেলের ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। কমেন্ট করার সময় কিন্তু নাইস, ভেরি নাইস, ভালো, অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম কিছু বলতে পারেন, লিখতে পারেন। তাতে কিন্তু আপনার চ্যানেলটাও গ্রো হবে, আমারটাও গ্রো হবে। কিন্তু আপনি যদি বন্ধু হয়েছে পাশে রইলাম এরকম কমেন্ট করেন, তাতে কিন্তু আপনার বেশি ক্ষতি হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে কমেন্ট করার সময়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পিঠাগুলো কিন্তু একদম বেজে মানে ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমার এই ফ্রাই প্যানে করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যেন একটু সময় লেগেছে। তো আমি এখন একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর চতুর্পাশটা যেন একটু ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়। তো আমি সবগুলাই দিয়ে দিলাম আর আগুনের আঁচটা কিন্তু একদম কম হিটে রেখে দিয়েছি। এইভাবে এখন আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আবারও ভেজে নেব। তো 1 কাপ সুজি দিয়ে যে এতগুলো পিঠা তৈরি হয় আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন। যেকোনো নাস্তা আপনি যদি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে তৈরি করেন দেখবেন সেই নাস্তাটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো আমি কিন্তু আগুনের আঁচটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে এগুলাকে ভেজে নিয়েছি। এরকম পিঠা 10টা খেলেও কিন্তু আপনার মন ভরবে না। তো দেখুন ফাইনালি আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলা, একদম কুরকুরে হয়ে গেছে। তো এখন আমি তুলে দিয়েছি। তো এখন এগুলোকে পরিবেশন করে দেখাবো আপনাদের সাথে। তো দেখুন কতটা পিঠা হয়েছে। খুব বেশি গরম হাতে নেওয়া যাচ্ছে না, তো একটু ঠান্ডা দেখে কিন্তু এটা হাতে নিলাম। তো দেখুন হাত দিতেই কিন্তু গলিয়ে যাচ্ছে। তো বাসায় চাইলে কিন্তু আপনার পরিবার বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমার আজকের এই পিঠাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো আজকের মতো আমার ভিডিওটা শেষ করে দেব। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।